লিসেনিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমি আরটিরোজ আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ডাইনামিক ওয়েব বেসড এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার সহজ শিক্ষাক্রমের ডাইনামিক ফিচার এবং মডিউল সমূহের বিস্তারিত প্র্যাকটিক্যাল ব্যবহার নিয়ে। প্রথমে আমরা চলে যাচ্ছি একটি ওয়েব ইন্টারফেসে edu8bd.com। এডুইড স্কুল অ্যান্ড কলেজের একটি ওয়েব ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি, চমৎকার একটি ওয়েব ইন্টারফেস। তো যেখানে একটা স্লাইডার আকারে আমরা দেখতে পাচ্ছি প্রতিষ্ঠানটির বিভিন্ন পিকচারের স্লাইডার। পাশাপাশি দেখতে পাচ্ছি উপরে আমরা হেডার অপশনে দেখতে পাচ্ছি একটি চমৎকার হেডার স্কুলের লোগো দিয়ে। পাশাপাশি এর নিচে আছে হোম, ফলাফল, প্রোফাইল, উপস্থিতি, মেধাভিত্তিক ছাত্রছাত্রী, ক্লাস রুটিন, প্রবন্ধ, কর্নার, অন্যান্য, অনলাইন ভর্তি, যোগাযোগের চমৎকার একটি মেনু। তার নিচে আছে একটি স্লাইডার এবং তার নিচে যদি আমরা স্ক্রল করি আস্তে আস্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার তিনটি পোস্ট রয়েছে। যেটি পোস্টে আছে অধ্যক্ষ মহোদয়ের বাণী, আর যেখানে অধ্যক্ষ মহোদয়ের বাণীর পাশে আছে প্রতিষ্ঠাতার বক্তব্য, সভাপতি মহোদয়ের বক্তব্য। পাশাপাশি তার নিচে আমরা যদি স্ক্রল করি দেখতে পাচ্ছি এখানে চমৎকার একটি স্বাগতম বক্তব্য, এডুইড স্কুল অ্যান্ড কলেজের একটি স্বাগতম বক্তব্য আমরা দেখতে পাচ্ছি। তার নিচে আমরা যদি ক্লিক করি তার নিচে আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি ডাইনামিক নোটিশ বোর্ড, স্ক্রলিং করে আসা, নিচ থেকে উপরের দিকে স্ক্রলিং করে আসা একটি নোটিশ বোর্ড। পাশাপাশি এখানে সর্বশেষ সংবাদের চমৎকার তিনটি আর্টিকেল আমরা দেখতে পাচ্ছি এখানে। তারও নিচে আমরা ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি অনলাইন ভর্তি আবেদন জন্য যে বাটনটি দেখতে পাচ্ছি। তার নিচে চমৎকার এক নজরে আমরা ইনস্টিটিউশনের শিক্ষার্থীদের শ্রেণীভিত্তিক এবং শিক্ষার্থীদের সংখ্যা, উপস্থিতি এবং তার শতকরা হার এবং টিচার্স কতজন শিক্ষক কর্মচারী তাদের পুরো রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি। এবং চাইলে এটা প্রিন্ট করার অপশন, এখানে প্রিন্ট বাটন দেখতে পাচ্ছি, প্রিন্ট করতে পারছি। তার পাশে আমরা দেখতে পাচ্ছি ভৌত অবকাঠামোর ইনফরমেশন, পাশাপাশি ফেসবুক পেজের একটা লিঙ্ক দেখতে পাচ্ছি চমৎকার। তার নিচে যদি আমরা ব্রাউজ করি, তার নিচে ব্রাউজ করলে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি স্লাইডার দিয়ে একটি ফটো গ্যালারির পূর্ণাঙ্গ ডিফারেন্ট অকেশনের পিকচার সমূহ আমরা দেখতে পাচ্ছি। তার নিচে যদি যাই আমরা একটা ওয়েলকাম স্পিচ টু প্রিন্সিপাল একটা পোস্ট দেখতে পাচ্ছি। তার নিচে যোগাযোগের একটি চমৎকার কন্ট্যাক্ট ফর্ম দেখতে পাচ্ছি। তার নিচে যদি আমরা এখানে যাই, এখানে তিনটি ফুটার অপশনে আমরা তিনটি অপশন দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ, এসএসসি জেএসসি রেজাল্ট, পিএসসি রেজাল্ট, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশের জাতীয় তথ্য বাতায়ন, শিক্ষক বাতায়ন, বানবেস, এনসিটিভি, সিলেট শিক্ষা বোর্ডের একটি লিঙ্ক আছে। চমৎকার গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় লিঙ্ক সমূহ এখানে আছে। তো আমরা তার পাশে যোগাযোগের জন্য আমরা স্কুলের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার, মেইল, ওয়েব অ্যাড্রেস দেওয়া আছে। তারপর পাশে কন্টেন্ট ডাউনলোডের চমৎকার কয়েকটি লিঙ্ক দেওয়া আছে। যেহেতু এখন মাল্টিমিডিয়া কন্টেন্ট ভিত্তিক ক্লাস কার্যক্রম শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশিত, তো এই জন্য এখানে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কিছু মাল্টিমিডিয়া কন্টেন্টের লিঙ্ক দেওয়া আছে, পাওয়ার পয়েন্ট কন্টেন্ট ভান্ডার দেওয়া আছে, বাংলায় ডাবিংকৃত কিছু ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, বাংলা ভাষায় অনলাইনে শিক্ষার কিছু লিঙ্ক দেওয়া আছে, ইউটিউব ভিত্তিক বিজ্ঞান কোর্স। তো এবং আমরা দেখতে পাচ্ছি এখানে নিচে পাওয়ার্ড বাই গ্লিসানিটি। তো আমাদের গ্লিসানিটি কর্পোরেশন কর্তৃক এই চমৎকার সফটওয়্যারটি ডেভেলপকৃত। তার আমরা চমৎকার উপরে এই টোটাল ইন্টারফেসটি আমরা আমরা উপরে যদি ব্রাউজ করি দেখতে পাচ্ছি আবার এই চমৎকার স্লাইডারটি। তো আমরা আজকে গ্লিসানিটি কর্পোরেশনের পক্ষ থেকে পুরো ডাইনামিক ইন্টারফেসটি সহ আমাদের যে পূর্ণাঙ্গ মডিউল ভিত্তিক যে এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যারের পূর্ণাঙ্গ মডিউল সমূহের ধাপে ধাপে আমরা বিবরণী সহ প্র্যাকটিক্যাল ব্যবহার আমরা দেখব। তার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এক নজরে দেখে নিচ্ছি আমাদের এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যারের বিস্তারিত মডিউল সমূহের একটা সামারি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমরা আমাদের এখানে প্রোফাইল সেকশনে আমরা যদি দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের প্রোফাইল সেকশনে একজন শিক্ষার্থীর ছবি সহ আইডি সহ যাবতীয় প্রোফাইল দেখতে পাচ্ছি। চমৎকার একটি প্রোফাইল আমরা দেখতে পাচ্ছি। বেসিক ইনফরমেশন, যেখানে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এডিশনাল ইনফরমেশন। প্রোফাইল সেকশনের প্রোফাইল ম্যানেজমেন্টে শিক্ষার্থীদের যেভাবে প্রোফাইল দেওয়া আছে তদ্রূপ আমরা যদি ক্লিক করি এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষক মহোদয়গণের প্রোফাইল আলাদাভাবে দেওয়া আছে। এখানে চমৎকার ছবি, নাম, আইডি নং দিয়ে বেসিক ইনফরমেশন, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস যাবতীয় বিস্তারিত দেওয়া আছে। তার পাশে যদি আমরা ক্লিক করি আমরা এখন প্রোফাইল ম্যানেজমেন্টের একজন শিক্ষার্থীর প্রোফাইল দেখতে পাচ্ছি। প্রোফাইল ম্যানেজমেন্টের সব ধরনের শ্রেণীভিত্তিক এবং শাখাভিত্তিক
স্টুডেন্টদের শিক্ষার্থীদের প্রোফাইল এন্ট্রি হওয়ার পর অটোমেশন পদ্ধতিতে যদি আমরা চাই, আমরা নেক্সট মডিউল যেটা রেজাল্ট ম্যানেজমেন্ট, রেজাল্ট সেকশনে আমরা অটোমেটিকলি অ্যাডমিট কার্ড প্রিন্ট দেওয়া থেকে শুরু করে মার্কশিট প্রিন্ট দেওয়া এবং রেজাল্ট এন্ট্রি থেকে শুরু করে আমরা সব ধরনের কার্যক্রম, আমাদের এডুকেশন ভিত্তিক কার্যক্রম আমরা পরিচালনা করতে পারবো এই সফটওয়্যারটি দিয়ে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি অ্যাডমিট কার্ডের, এখানে অ্যাডমিট কার্ড প্রিন্ট দেওয়ার চমৎকার একটি স্কুলের নাম এবং অ্যাড্রেস এবং অ্যাডমিট কার্ডের ছবি দিয়ে স্টুডেন্টদের ছবি সহ অ্যাডমিট কার্ডের একটি চমৎকার অপশন দেখতে পাচ্ছি আমরা। চমৎকার একটা ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি অ্যাডমিট কার্ডের। নেক্সট আমরা তদ্রুপ আমরা এখানে রেজাল্ট এন্ট্রি করার অপশন, রেজাল্ট এন্ট্রি করার অপশনে এখানে শুধু ক্লাস ভিত্তিক, ক্লাস, গ্রুপ, সেকশন, শিফট অনুযায়ী, এক্সামিনেশন অনুযায়ী আমরা যদি চাই রেজাল্ট এন্ট্রি করে, যেমন এখানে ক্লাস 6 সেকশন এর শিফট মর্নিং ইয়ার 2016 এক্সামিনেশন, হাফ ইয়ারলি এক্সামিনের যদি আমরা চাই এক্সামিনেশনের রেজাল্ট এন্ট্রি করতে, এখানে রোল নাম্বার দিয়ে চমৎকারভাবে অনলি সাবজেক্টগুলো অপশন দেওয়া আছে। আমরা যদি সাবজেক্টগুলোতে রেজাল্টগুলো এন্ট্রি করে দিই কোন সাবজেক্টে সে কত মার্কস পাইছে, তো এটার পেয়েছে, সেক্ষেত্রে কী হবে, অটোমেটিকলি সফটওয়্যার রেজাল্টটা এন্ট্রি করে নেবে এবং এখানে সাবমিট বাটন ক্লিক করার সাথে সাথেই রেজাল্ট এন্ট্রি হয়ে যাবে। দেন রেজাল্ট পাবলিশ করার পর আমরা দেখতে পারবো পুরো ক্লাসের টেবুলেশন শিটটা, রেজাল্ট এবং টেবুলেশন শিটটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এখানে তিনটা অপশন, কয়েকটা অপশন আছে, এখানে আমরা প্রিন্ট করে যদি চাই যে না আমরা প্রিন্ট করে পুরোটা প্রিন্ট করতে পারবো, এবং জেনারেট মেরিট লিস্ট জেনারেট করার অপশন আছে। মেধাবী ছাত্রছাত্রীদের জন্য আলাদা আলাদা আমরা মেরিট লিস্ট আমরা জেনারেট করতে পারবো। তাছাড়া এই সফটওয়্যারের মাধ্যমে আমরা সেন্ড এসএমএস সবাইকে আমরা নোটিফাই করে রেজাল্টটা আমরা জানিয়ে দিতে পারবো, এই অপশনটা রয়েছে। দেন নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি চমৎকার, এখানে মার্কশিট প্রিন্ট করার অপশন আছে রেজাল্ট পাবলিশ হওয়ার পর। দেন আমরা যদি চাই মার্কশিট স্টুডেন্ট ওয়াইজ রোল নাম্বার এবং স্টুডেন্ট আইডি দিয়ে সার্চ দিয়ে অনলি আমরা মার্কশিটগুলো প্রিন্ট করতে পারবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 থেকে 3 জন স্টুডেন্টের, 4 জন, কয়েকজন স্টুডেন্টের আমরা মার্কশিট অটোমেটিকলি দেখতে পাচ্ছি আমরা এখানে চমৎকার মার্ক লিস্ট, এবং যেখানে নিচে শুধু এখানে একজন ক্লাস টিচারের সাইনে অ্যানাপ দিয়ে প্রিন্ট করা সম্ভব হবে। এখানে প্রিন্টিংয়ের নিচে প্রিন্টিংয়ের অপশন রয়েছে, নিচে প্রিন্টিংয়ের অপশন আমরা দেখতে পাচ্ছি। তো নেক্সট মডিউলে আমরা যাচ্ছি, এখানে হচ্ছে গিয়ে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স। আমরা যদি ডেলি অ্যাটেন্ডেন্সগুলো চমৎকারভাবে আমরা এই অ্যাটেন্ডেন্স সফটওয়্যারের মাধ্যমে, অ্যাটেন্ডেন্স মডিউলের মাধ্যমে আমরা দিতে পারবো। এখানে দেখা যাচ্ছে ক্লাস 6-এর 27/9/2016 ক্লাস 6-এর মর্নিং শিফটের সেকশন এর স্টুডেন্টদের রোল নাম্বার অনুযায়ী সিরিয়াল দেওয়া আছে। শুধু আমরা এখানে পি স্ট্যাটাসে পি মানে হচ্ছে প্রেজেন্ট, সবগুলো বাই ডিফল্ট পি করে দেওয়া আছে। যদি কোনো কেউ অ্যাবসেন্ট থাকে অনলি এ বা লিভ, কেউ যদি লিভে থাকে, ছুটিতে থাকে, লিভ আমরা অপশন সেট করে সাবমিট করলে অটোমেটিকলি আমরা ফ্রন্টে এটার রিভিউ দেখতে পারবো। তো এই হচ্ছে কি অ্যাটেন্ডেন্স, স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স। তদ্রুপ আমরা এখানে টিচার্সদের অ্যাটেন্ডেন্স আমরা দেখতে পাচ্ছি। তারপর নেক্সট মডিউলে আমরা যেটা দেখতে পাচ্ছি হচ্ছে কি ইনপুট মেশিন অ্যাটেন্ডেন্স। চমৎকার একটি অপশন আমাদের মেশিন রিডেবল আইডি কার্ডের মাধ্যমে, এই মেশিন অ্যাটেন্ডেন্সের মাধ্যমে যে ডেটা সমূহ এখানে ওয়েবে পাবলিশ করলে সাথে সাথে এসএমএস নোটিফিকেশনের মাধ্যমে অ্যাটেন্ডেন্স সমূহ গার্জিয়ানদের, শিক্ষার্থীদের গার্জিয়ানদের কাছে, তাকে যদি অ্যাবসেন্ট থাকে কোনো স্টুডেন্ট, পাশাপাশি যদি কোনো স্টুডেন্ট পলাতক থাকে, তো এদের পুরো রিপোর্টটা তাদেরকে এসএমএস করে নোটিফাই করে দেওয়ার অপশনটা এখানে মেশিন অ্যাটেন্ডেন্স দিয়ে আমরা করতে পারছি। পাশাপাশি হচ্ছে গিয়ে এসএমএস ডেইলি অ্যাটেন্ডেন্স, এখানে সেম অপশনটা যেটা আমি আলোচনা করছি আগে, এসএমএস ডেইলি অ্যাটেন্ডেন্স আমরা চাইলে এসএমএস করতে পারবো। তাছাড়া এসএমএস ইম্পর্টেন্ট নোটিশ আমরা যদি চাই স্কুল কর্তৃপক্ষ থেকে স্টুডেন্ট, টিচার্স এবং অন্যান্য কর্মকর্তাদের কাছে গুরুত্বপূর্ণ এসএমএস আমরা, কোনো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নোটিশ আমরা সেন্ড করবো, সেখানে এসএমএস এর মাধ্যমে এই নোটিশটা সেন্ড করার অপশন আমাদের এই সফটওয়্যার এসএমএস মডিউলে, এসএমএস সেকশনে রয়েছে। তাছাড়া নেক্সট আমরা যদি দেখি স্টুডেন্ট লিস্ট, স্টুডেন্টদের অ্যাকাউন্টস জনিত, স্টুডেন্টদের স্কুল ফি, টিউশন ফি নেওয়ার অপশন, এখানে অনলি আইডি নাম্বার দিয়ে সার্চ দিলে চমৎকার এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে আইডি নাম্বার 1, নেম, ক্লাস, সেকশন, এই পুরো ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে গিয়ে কমপ্লিট একটা মিনি ব্যাংকিং অ্যাকাউন্টস। এখানে স্টুডেন্টদের টিউশন ফি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ডিফারেন্ট এক্সাম ফি, তারপর অ্যাডমিশন ফি, অন্যান্য ধরনের যে আইডি কার্ড ফি বা অন্যান্য অনেক ধরনের অপশন এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে সাবমিট করলে অটোমেটিকলি অ্যাকাউন্টসে গিয়ে, স্কুলের অ্যাকাউন্টসে গিয়ে, অ্যাডমিন অ্যাকাউন্টসে গিয়ে এটার রিপোর্ট জমা হয়ে যাবে, এবং এটা এবং প্রিন্ট দিয়ে আমরা এটার রিসিপ্টটা প্রিন্ট দিয়ে স্টুডেন্টদেরকে দিতে পারবো।
এবং এখানে প্রিভিয়াস ডিটেলস আমরা দেখতে পাচ্ছি, প্রিভিয়াস ডিটেলসে কে কত তারিখে আমরা এখানে ফি কত ফি পরিশোধ করছে, তো এর যাবতীয়। নেক্সট আমরা তাও দেখতে পারবো টিচারদের স্টাফ স্যালারি প্রোভাইড করার যে অপশনটা, টিচারদেরকে যদি এই সফটওয়্যারের মাধ্যমে টিচারদের শুধু আইডি নাম্বার দিয়ে সার্চ দিলে তাদের পুরো ডিটেলস চলে আসবে, এবং যদি এটা এখানে কোন মান্থের স্যালারি, কোন ইয়ার, টাকা কত এবং রিসিপ্ট নং কত, এক্সট্রা অপশন থাকলে এখানে আমরা সাবমিট করলে অটোমেটিকলি এটা এটা এক্সপেন্সে গিয়ে পেইড হয়ে যাবে। তো পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি রিপোর্ট, আমরা ট্রানজ্যাকশন ওয়াইজ যদি স্কুল কর্তৃপক্ষের কোন তারিখে কত টাকা স্টুডেন্ট ফি নেওয়া হয়েছে, কত টাকা এক্সপেন্স হয়েছে, ইনকাম হয়েছে, সব কিছু আমরা বিস্তারিত এখানে এই রিপোর্টে, ট্রানজ্যাকশন ওয়াইজ ডেইলি রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে চমৎকারভাবে কমপ্লিটলি একটা ইনস্টিটিউশনের যাবতীয় হিসাব নিকাশ থেকে শুরু করে রেজাল্ট ম্যানেজমেন্ট, প্রোফাইল ম্যানেজমেন্ট, সব ধরনের যে কাজগুলা শিক্ষাক্রমকে অনেক সহজ করবে, এই সহজ করার জন্য আমাদের সহজ শিক্ষাক্রম যে সফটওয়্যারটি আমরা মডিউল ভিত্তিক আমরা এই কথাগুলো উদ্দেশ্যগুলো মাথায় রেখে আমরা ডেভেলপ করছি। নেক্সটে আমরা যেটা দেখতে পাচ্ছি টেস্টোমিনাল। এখন যদি কোনো স্টুডেন্টের টেস্টোমিনাল দেওয়ার অপশন আছে, এখানে চমৎকারভাবে আমরা টেস্টোমিনাল এখানে শুধু আইডি নাম্বার দিয়ে সার্চ দিলে পাসিং ইয়ার, জিপিএ এবং রোল, এসএসসি রোল, রেজিস্ট্রেশন রোল আমরা যদি ইনপুট করি, সাথে সাথে গেট টেস্টোমিনাল আমরা এখানে স্টুডেন্টদের পেতে পারি। দেন আমরা যে অপশনটা দেখতে পাচ্ছি চমৎকার একটি টিসি, আমরা যদি চাই ট্রান্সফার সার্টিফিকেট কোনো স্টুডেন্টকে প্রোভাইড করতে, এই সফটওয়্যারের মাধ্যমে প্রোভাইড করা সম্ভব হচ্ছে। এখানে অটোমেটিকলি সফটওয়্যার স্টুডেন্টদের যে ট্রান্সফার সার্টিফিকেটের যাবতীয় ডিটেলস, নতুন করে স্টুডেন্টের নাম এবং রিটার্ন পার্ট কোনো কিছু এন্ট্রি করার প্রয়োজন নেই। প্রোফাইল ম্যানেজমেন্টের যেভাবে এন্ট্রি আছে চমৎকারভাবে এখানে এই সার্টিফিকেটটি ট্রান্সফার সার্টিফিকেটটি প্রিন্ট করে নেবে, ক্লাস ওয়াইজ প্রিন্ট করে নিচ্ছে। তো আমরা নেক্সটে দেখতে পাচ্ছি এখানে আমরা অ্যাড এবং এডিট পোস্ট, কোনো এই চমৎকার ওয়েব ইন্টারফেসে কোনো ধরনের পোস্ট করতে চাইলে কর্তৃপক্ষ এখানে এই অ্যাড এবং এডিট পোস্ট অপশন থেকে চমৎকারভাবে অ্যাড এবং যে কোনো পোস্ট অ্যাড করতে পারবেন। চমৎকার এখানে কয়েকটি পোস্ট দেখতে পাচ্ছি, পোস্ট আইডিগুলো এবং কোন কোন পোস্টগুলো কোন পাবলিশড হয়েছে, পাবলিশড হয় না, আনপাবলিশড আছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি এবং এগুলোকে আপডেট করার অপশনও আছে। নেক্সট আমরা যে মডিউলটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গিয়ে ক্রিয়েট নিউ ইউজার। আমরা যদি চাই চমৎকার এই যে মডিউলগুলোকে আলাদা আলাদা কোনো টিচারকে প্রোভাইড করে দিতে, এক একজনের জন্য এক এক সেকশন, যেমন এখানে আছে অ্যাকাউন্ট সেকশন, প্রোফাইল সেকশন, অ্যাটেন্ডেন্স সেকশন, সার্টিফিকেটস এন্ড পেপারস, তারপর হোম পেজ এডিট, তারপর এডিটর, রেজাল্ট আপডেট, অ্যাডমিন, এই চমৎকার অপশনগুলো আলাদা আলাদাভাবে আমরা ইউজার রুল করে মেইল, এখানে ইউজার নেম আছে, ইমেল আছে, পাসওয়ার্ড দিয়ে আমরা আলাদা করে দিতে পারি। এই অপশনটা চমৎকার হচ্ছে, এতে স্কুল এই এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যারটি সঠিকভাবে ব্যবহার করার একটা চমৎকার একটা রুল ম্যানেজমেন্টের এই অপশনটা হচ্ছে, মডিউলটা হচ্ছে এই ইউজার রুল ম্যানেজমেন্ট। তো এই হচ্ছে গিয়ে আমাদের পূর্ণাঙ্গ মডিউল সমূহের সংক্ষিপ্ত বিবরণী। এখন আমরা পূর্বের আলোচনাকৃত যে মডিউল সমূহের প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করতে হয়, প্র্যাকটিক্যালি কিভাবে মডিউলগুলোকে ব্যবহার করতে হয়, তার জন্য অ্যাডমিন প্যানেলের লগইন সহ আমরা যাবতীয় বিস্তারিত আমরা দেখব। এটার জন্য আমরা যেটা করব যে এখানে আমরা নেভিগেশন বারের ঠিক ডান দিকে আমরা দেখতে পাচ্ছি লগইন একটা অপশন আছে, লগইন অপশনে গিয়ে যদি আমরা ক্লিক করি, আমরা এখানে লগইন একটা উইন্ডো চলে আসছে। লগইন উইন্ডোতে এখানে একটা ম্যাথ ক্যালকুলেশন আমরা দেখতে পাচ্ছি, যেটা সিকিউরিটির জন্য, অনলি কোনো রোবট সফটওয়্যার এটাকে লগইন করতে পারবে না, এখানে অনলি হিউম্যান বিং আমরা লগইন করতে পারবো মোর সিকিউরিটির জন্য। তো এখানে ইউজার আইডি, পাসওয়ার্ড, দেন আমরা এখানে যে ম্যাথ ক্যালকুলেশনটা আছে, ম্যাথ ক্যালকুলেশনটা আমরা করে আমরা যদি দেই, তো আমরা দেওয়ার সাথে সাথে সাবমিট বাটন ক্লিক করলে আমরা অ্যাডমিন উইন্ডোতে চলে যাচ্ছি। অ্যাডমিন উইন্ডোতে দেখেন চমৎকার একটি ড্যাশবোর্ড আমরা দেখতে পাচ্ছি, এবং ড্যাশবোর্ডের প্রথমেই দেখতে পাচ্ছি প্রোফাইল সেকশন, দেন দেখতে পাচ্ছি রেজাল্ট সেকশন, তারপর অ্যাটেন্ডেন্স সেকশন, তারপর এসএমএস সেকশন, অ্যাকাউন্ট সেকশন, সার্টিফিকেটস এন্ড পেপারস, তারপর হোম পেজ সেকশন এন্ড ইউজার রুল ম্যানেজমেন্ট সেকশন। তো আমরা এই পুরো মডিউলগুলোর আলাদা আলাদা ভাগ করে আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর পাশাপাশি এখানে রয়েছে এসএমএস ব্যালেন্স, এখানে দেখতে পাচ্ছি বিলিং ইনফরমেশন দেখতে পাচ্ছি, তারপর মাই অ্যাকাউন্ট, সাইট কনফিগারেশন, সাইটকে কনফিগার করার জন্য সাইট কনফিগারেশন অপশন রয়েছে, এবং এটার প্রোফাইল, মাই প্রোফাইল ডিটেলস অপশনও রয়েছে এখানে। চমৎকারভাবে এখানে আমরা যে পূর্বের যে মডিউলগুলো সংক্ষিপ্তভাবে আলোচনা করেছিলাম, তো এই আলোচনার যে সেকশনে, প্রোফাইল সেকশনে আমরা ক্রিয়েট স্টুডেন্ট প্রোফাইল, স্টুডেন্টদের প্রোফাইল এন্ট্রি, স্টুডেন্টদের প্রোফাইল এডিট করা, টিচারদের ক্রিয়েট টিচার স্টাফ প্রোফাইল, তো অ্যান্ড কমিটি প্রোফাইল, এটা এখানে এই সেকশনে আমরা যদি চাই টিচারদের স্টাফদের এবং কমিটিদের প্রোফাইল আমরা এন্ট্রি করতে পারি, এবং এগুলো এডিট করার অপশন আছে, এবং সার্চ প্রোফাইল আমরা যদি চাই যে অনুসন্ধান করতে কোনো প্রোফাইল অনুসন্ধান করার অপশন আছে। তারপর প্রমোশন, কোনো স্টুডেন্টকে
এক ক্লাস থেকে অন্য ক্লাসে প্রমোশন করার জন্য অটোমেটিকলি এখানে প্রমোট করার অপশন রয়েছে। আমরা চাইলে এখানে প্রমোট করতে পারবো। দেন রয়েছে প্রোফাইল স্ট্যাটিস্টিক। প্রোফাইল স্ট্যাটিস্টিক হচ্ছে পুরো এই ইনস্টিটিউশনে যাবতীয় রিপোর্ট, প্রোফাইল রিপোর্ট আমরা এখানে দেখতে পারবো। কতজন টিচার, কতজন স্টুডেন্ট, কোন ক্লাসে কি অবস্থায় আছে আমরা পুরোটা দেখতে পারবো। এবং প্রোফাইল কনফার্ম, কেউ যদি অনলাইন অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করে, এটা এখানে আমরা প্রোফাইল কনফার্ম করার অপশন রয়েছে। তাকে যদি আমরা অ্যাকসেপ্ট করে স্কুল অথরিটি, দেন আমরা প্রোফাইল কনফার্ম করলে অটোমেটিকলি এটা স্টুডেন্ট প্রোফাইল এবং স্টুডেন্ট ডাটাবেজে গিয়ে ইনপুট হয়ে যাবে। দেন রেজাল্ট সেকশন। রেজাল্ট সেকশনে আমরা প্রথমে দেখতে পাচ্ছি রেজাল্ট এন্ট্রি। রেজাল্ট এন্ট্রিতে আমরা ক্লাস ওয়াইজ রেজাল্ট, যে পরীক্ষার রেজাল্ট এন্ট্রি করতে হবে, রেজাল্ট এন্ট্রি করার অপশন রয়েছে। তারপর রেজাল্ট আপডেট, রেজাল্ট যদি কোনো ভুল হয়ে থাকে, কোনো ভুল এন্ট্রি হয়ে থাকে, আমরা আপডেট করার অপশন এখানে আমরা রাখছি। তারপর এই মডিউলটাতে রয়েছে টেবুলেশন শিট। চমৎকারভাবে ক্লাস ওয়াইজ শ্রেণীভিত্তিক যে পরীক্ষা সমূহের টেবুলেশন শিট পুরোটার রিপোর্ট আমরা ছক আকারে আমরা দেখতে পাচ্ছি এখানে। দেন আমরা প্রিন্ট করার অপশন রয়েছে। দেন প্রিন্ট মার্কশিট, আলাদা আলাদাভাবে স্টুডেন্টদের আলাদা রেজাল্ট পাবলিশ করার পর আমরা মার্কশিট প্রিন্ট করার অপশন, যেটা আমরা আগেই দেখেছি অলরেডি, এই প্রিন্ট অপশন, প্রিন্ট মার্কশিট অপশনে আমরা মার্কশিট প্রিন্ট করতে পারবো। দেন হচ্ছে গিয়ে রেজাল্ট পাবলিশ। রেজাল্ট পাবলিশ অপশনে রেজাল্ট, কোন পরীক্ষার রেজাল্ট পাবলিশ করলে ওয়েবসাইটে কেউ স্টুডেন্টরা বা শিক্ষার্থীরা তাদের রেজাল্টটা দেখতে পারবে, আদারওয়াইজ রেজাল্ট দেখতে পারবে না এবং রেজাল্ট সে ভিউ করতে পারবে না। তো সেকেন্ড হচ্ছে, ফোর্থ, ফিফথ হচ্ছে, সিক্সথ হচ্ছে গিয়ে আমাদের এখানে দেখতে পাচ্ছি অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ডে আমরা অ্যাডমিট কার্ড প্রিন্ট দিতে পারবো। দেন হচ্ছে গিয়ে নাম্বার স্লিপ। আমরা যদি চাই যে না নাম্বার স্লিপ আমরা এখান থেকে প্রিন্ট করার অপশন রয়েছে। তারপর রেজাল্ট ডিলিট, যদি কোনো স্টুডেন্টের রেজাল্ট ভুল হয়ে থাকে আমরা চাইলে রেজাল্টটাকে ডিলিট করতে পারবো ডাটাবেস থেকে। দেন আমরা চমৎকার যে মডিউলটা অ্যাটেন্ডেন্স সেকশন, অ্যাটেন্ডেন্স সেকশনে আমরা দেখতে পাচ্ছি ডেইলি অ্যাটেন্ডেন্স, তারপর ডেইলি অ্যাটেন্ডেন্স স্টুডেন্ট, ডেইলি অ্যাটেন্ডেন্স টিচার্স অ্যান্ড ডেইলি অ্যাটেন্ডেন্স স্টাফদের ডেইলি অ্যাটেন্ডেন্স অ্যান্ড অ্যাটেন্ডেন্স আপডেট। রেগুলারলি ডেইলি অ্যাটেন্ডেন্স স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স এবং টিচার্সদের জন্য টিচার অ্যাটেন্ডেন্স, ডেইলি অ্যাটেন্ডেন্স এবং স্টাফদের জন্য স্টাফ অ্যাটেন্ডেন্স। অ্যান্ড দেন আপডেট করার অপশন রয়েছে এখানে। অ্যাটেন্ডেন্স যদি কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে এই অ্যাটেন্ডেন্স আপডেটে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে ইনপুট মেশিন অ্যাটেন্ডেন্স, মেশিন রিডেবল আইডি কার্ডের মাধ্যমে এবং ডিভাইসের মাধ্যমে ইনপুটকৃত যে অ্যাটেন্ডেন্স রিপোর্টটা, এটা আমরা ওয়েব ডাটাবেজে আমরা ইনপুট করতে পারছি এবং রিপোর্টটা আমরা শো করতে পারছি হোম পেজে। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আপডেট, যদি এই ইনপুট মেশিন অ্যাটেন্ডেন্সে কোনো ধরনের ভুল ভ্রান্তি বা কোনো ধরনের কোনো রিপোর্ট ভুল থাকে সেক্ষেত্রে আমরা আপডেট করার অপশন পাচ্ছি। এবং চমৎকার একটি অপশন হচ্ছে এসকেপ স্টুডেন্ট, নেক্সট অপশনটা। যদি কোনো স্টুডেন্ট পলাতক থাকে, তাকে স্টুডেন্ট গার্জিয়ানকে এসএমএস করে নোটিফাই করার অপশন এখানে পলাতক স্টুডেন্টকে এই এসকেপ স্টুডেন্টে অপশনে আমরা করতে পারছি। দেন হচ্ছে কি এসএমএস সেকশন, যেটা আমরা আগে পূর্বে দেখেছিলাম। এসএমএস ডেইলি অ্যাটেন্ডেন্স এসএমএস গুলা আমরা যদি চাই যে এসএমএস করে যারা অ্যাবসেন্ট স্টুডেন্ট তাদেরকে গার্জিয়ানদেরকে নোটিফাই করব, এই অপশনটা এখানে আমরা দেখতে পাচ্ছি এসএমএস সেকশনে। দেন ডাটা ওয়াইজ অ্যাটেন্ডেন্স রিপোর্ট, আমরা ডাটা ওয়াইজ যদি চাই যে প্রতি সপ্তাহে কতজন স্টুডেন্ট, শতকরা কতজন সে উপস্থিতির হার মান্থলি উইকলি আমরা রিপোর্ট করবো গার্জিয়ানকে, এটাও আমরা করতে পারছি। তারপর যদি কর্তৃপক্ষ এখানে এসএমএস ইম্পর্টেন্ট নোটিশে আমরা যদি চাই যে কোনো কর্তৃপক্ষ কর্তৃক স্টুডেন্ট গার্জিয়ান টিচার্স এবং সবাইকে আমরা কোনো ধরনের কোনো ইম্পর্টেন্ট নোটিশ সেন্ড করবো এসএমএস এর মাধ্যমে, এটা এখানে এই সেকশনের মাধ্যমে করা সম্ভব হচ্ছে। দেন অ্যাকাউন্ট সেকশন, কমপ্লিট একটা মিনি ব্যাংকিং মডিউল হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট সেকশন। অ্যাকাউন্ট সেকশনে একটা ইনস্টিটিউশনের রেগুলার ইনকাম, তারপর এক্সপেন্স, তারপর টিউশন ফি, স্টুডেন্টদের কর্তৃক যে মান্থলি ফি নেওয়া হচ্ছে, তারপর এক্সাম ফি নেওয়া হচ্ছে, যাবতীয় যত ধরনের আমরা পূর্বে দেখেছি যে ধরনের লিস্ট আমরা এখানে। পাশাপাশি হচ্ছে স্টাফ স্যালারি পেমেন্ট। স্টাফ স্যালারি পেমেন্ট স্টুডেন্ট টিচার্সদেরকে যদি বা এবং স্টাফদেরকে স্যালারি পেমেন্ট করার অপশন এখানে আছে। অটোমেটিকলি এই পেমেন্ট করার পরে রিপোর্টটা অটোমেটিকলি ডাটাবেজে গিয়ে ইনপুট হয়ে যাচ্ছে এবং ব্যালেন্স দেখাচ্ছে। তারপর পাচ্ছি আমরা এখানে রিপোর্টিং করার অপশন, ডেইলি, মান্থলি এবং উইকলি আমরা দেখতে পাচ্ছি রিপোর্টটা, অ্যাকাউন্টসে কত লেনদেন হচ্ছে, কত ট্রানজ্যাকশন হচ্ছে, কোন মাসে কত তারিখে, তো এটা এবং প্রিন্ট করার অপশন আছে। তার পাশাপাশি এখানে এডিট অপশনে পাচ্ছি আমরা এখানে এই রিপোর্ট সমূহ এডিট করার অপশন, যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেক্ষেত্রে আমরা এডিট করার অপশন পাচ্ছি। তারপর ট্রানজ্যাকশন ওয়াইজ আমরা আবারও রিপোর্ট পাচ্ছি, ডাটা ওয়াইজ রিপোর্টও পাচ্ছি। তো এই হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট সেকশন কমপ্লিটলি। একটা ইনস্টিটিউশন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির যে কোনো ধরনের অ্যাকাউন্টস, যত ধরনের অ্যাকাউন্টস আছে সব ধরনের অ্যাকাউন্টসের আমরা সব ধরনের কাজগুলো এই অ্যাকাউন্ট সেকশন মডিউলের মাধ্যমে আমরা পরিচালনা করতে পারছি। দেন হচ্ছে গিয়ে সার্টিফিকেটস অ্যান্ড পেপারস। টেস্টিমোনিয়ালের ক্ষেত্রে অটোমেটিকলি স্টুডেন্ট আইডি দিয়ে সার্চ দিয়ে আমরা পূর্বে দেখেছি মডিউলের ইন্টারফেসটা। তো পাশাপাশি এবং টিসি যদি কোনো স্টুডেন্টকে টিসির ট্রান্সফার সার্টিফিকেট প্রোভাইড করতে হয়, এখান থেকে প্রিন্ট করে দেওয়ার অপশন আছে। দেন হচ্ছে হোম
পেজ সেকশন। হোম পেজ সেকশনে হচ্ছে গিয়ে হোম পেজে ওয়েব ইন্টারফেসের ফ্রন্ট পেজে যে ফ্রন্ট ইন্ডেক্সে যে যে ধরনের পোস্ট আছে, পোস্টগুলো যদি আমরা এখান থেকে অ্যাড করতে পারবো, আমরা পোস্ট করতে পারবো, আমরা এই অপশনটা, এডিট করার অপশনটা আমরা পূর্বে দেখেছি। তারপর হচ্ছে কি ইউজার রুল ম্যানেজমেন্ট সিস্টেম। ইউজার রুল ম্যানেজমেন্ট হচ্ছে গিয়ে ইউজার রুল, এখানে যদি আমরা আগেও আলোচনা করেছি যে ক্রিয়েট ইউজার আইডি, নতুন ধরনের এই যে এখানে যে কয়েকটি মডিউল আছে সবগুলো মডিউলকে মানে পাওয়ার্ড করে দেওয়ার জন্য আলাদা আলাদাভাবে কোনো টিচার্সকে রেসপন্সিবল করে ইউজার আইডি রুল ম্যানেজ করে দেওয়ার জন্য আলাদা টিচারকে আলাদা আলাদা মানে যেমন প্রোফাইল সেকশনের জন্য একজন টিচারকে, রেজাল্ট সেকশনের জন্য আলাদা টিচারকে, তারপর অ্যাটেন্ডেন্স সেকশনের জন্য আলাদাকে, এসএমএস সেকশনের জন্য আলাদা আলাদা কাউকে দায়িত্ব দেওয়ার জন্য এখানে ক্রিয়েট ইউজার দিয়ে ইউজার আইডি দিয়ে রুল করে দেওয়া যাবে। এই হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ ডাইনামিক ওয়েব বেসড এডুকেশন ম্যানেজমেন্ট সহজ শিক্ষাক্রমের পূর্ণাঙ্গ যে মডিউল সমূহের সংক্ষিপ্ত বিবরণী। তো আমরা এই মডিউলটা ইউজ করে দিন দিন আমরা আমাদের শিক্ষা কার্যক্রমকে আমরা সহজ করতে পারি। পাশাপাশি হচ্ছে গিয়ে এখানে যত বেশি আমরা এই মডিউলটাকে আমরা ইউজ করবো তত বেশি আরো বুঝতে পারবো এই মডিউলটা কতটুকু কার্যকরী। তো আমরা প্রতিনিয়ত এই মডিউলটাকে আমরা ডেভেলপ করে যাচ্ছি, আমাদের মতো করে আমরা আমাদের ডেভেলপাররা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আরো ডেভেলপ করার জন্য, নতুন নতুন কিছু সংযোজন চলছে। তো সেজন্য আমাদের এখন পর্যন্ত যে যে ইনস্টিটিউশনগুলো কে আমরা এই মডিউলগুলো ইউজ করছেন তারা খুব স্বাচ্ছন্দ্যের সাথে ইউজ করছেন এবং খুবই সহজভাবে ইউজ করছেন, কারণ আমরা যে মডিউলের যে ফ্রেমটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সহজ এবং সুন্দরভাবে আলাদা করে ভাগ করে দেয়া। তো আপনাদেরকে একটাই বলা হবে যে একটা কমপ্লিট ইনস্টিটিউশনের পূর্ণাঙ্গ যে এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যারের পূর্ণাঙ্গ মডিউলগুলোর সব ফিচার সমূহ এই সফটওয়্যারে আপনারা পাচ্ছেন। তো আশা করি আপনাদের ভালো লাগবে সফটওয়্যারটি ইউজ করলে, এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্ত।